আমি সার্জন কৃষ্ণা মজুমদার, সহযোগী অধ্যাপক, জেনারেল অ্যান্ড ক্যান্সার সার্জারি বিভাগ, IPGMR, যাকে আপনারা পিজি হসপিটাল হিসেবে চিনেন, এবং আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত চেম্বার করছি এবং অপারেশন করছি। ব্রেস্টে যদি কোনো চাকা বা টিউমার থাকে, যদি সে চাকা বা টিউমার ব্যথা না দেয়, আপনারা মনে করেন যে এটা তো ব্যথা দিচ্ছে না বা কোনো ধরনের কোনো অসুবিধা করছে না, তার মানে এটা ক্যান্সার না। এটা সবচেয়ে ভুল ধারণা। ব্রেস্টের চাকা মানেই যে সেটা ব্যথা দেবে আপনাদেরকে, এরকম কিন্তু মানেন হয় না বা মানেন নাই। ঠিক ব্রেস্টের চাকার মতো সফট টিস্যু সার্কোমা বা সারা বডিতে যদি কারো গোটা গোটা অনেকগুলো টিউমার থাকে, সেগুলো যদি ব্যথা না দেয়, তার মানে এই না যে এগুলো আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনার শরীরের সাথে আপনার অজান্তে ভালো ব্যবহার করছে। যে অনেকে মনে করে যে ব্রেস্টে তো ব্যথাই নাই, কিন্তু আমার এক ব্রেস্টে চাকা আছে, সে ব্রেস্টে আমার ব্যথা দিচ্ছে না, কিন্তু যে ব্রেস্টে আমার চাকা নাই সে ব্রেস্টেই আমার ব্যথা দিচ্ছে। এই যে বলছেন আপনারা যে ব্রেস্টে চাকা নাই সেখানেই আমার ব্যথা নাই আছে, কিন্তু যে ব্রেস্টে চাকা সেটাই আমার ব্যথা দেয় না। দুইটার ব্যাখ্যা কিন্তু দুই রকম। ব্রেস্টে ব্যথা অনেক কারণে হতে পারে। রাতে ঠিকমতো ঘুম না হলে, আপনার স্ট্রেসে থাকলে, আপনি যদি ওবেজ হন, আপনার খাওয়া দাওয়া যদি ঠিকমতো না করেন, চর্বি জাতীয় খাবার যদি খান, আপনি যদি ঠিকমতো ব্রা না পরেন, এরকম অনেক কারণ আছে হাইপোথেটিক্যাল অ্যানালাইসিসে যে ব্রেস্টে ব্যথা হতে পারে। কিন্তু যে ব্রেস্টের চাকা আছে সেটা আপনাকে ব্যথা দিচ্ছে না। একটা চাকা যখন দৃশ্যমান হয় বা হাতে যখন আপনি একটা চাকা পান, তখনই বুঝবেন যে এই চাকার বয়স মিনিমাম 8 থেকে 9 মাস, ম্যাক্সিমাম 10 মাস, বা আমরা বলি 1 বছর। এই জন্য আপনাদের ব্রেস্টে যদি কোনো চাকা থাকে, সেই চাকাটাকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে। কি করে? আল্ট্রাসোনোগ্রাম অথবা মেমোগ্রাফি করতে হবে, এবং সে চাকা থেকে কোর বায়োপসি করতে হয়। বায়োপসি ছাড়া কখনোই একটা চাকা অপারেশন করা যায় না, কারণ বায়োপসি বলে দিবে যে এটা ভালো টিউমার নাকি এটা ক্যান্সার। একটা বায়োপসি করার পরে রিপোর্টটি দিতে সাধারণত 3 দিন সময় লাগে। এরপর বায়োপসি রিপোর্ট যখন বলবে যে এটা ভালো টিউমার, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিই। আর যদি বলে যেটা খারাপ টিউমার বা ক্যান্সার, সেক্ষেত্রে দুইটার চিকিৎসা পদ্ধতি আকাশ পাতাল পার্থক্য। সেক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, এই বিষয়গুলো কিন্তু চলে আসে, এবং এর সাথে আরো অনেক তথ্য লাগে। এজন্য ব্রেস্টে যে ব্রেস্টের চাকা নাই সেটা যদি ব্যথা দেয়, সেটা আপনাদেরকে যতটুকু না আপনাদেরকে চিন্তা ক্লিষ্ট করবে, তার থেকে যে ব্রেস্টে আপনাদের চাকা আছে সে ব্রেস্টকে নিয়ে কিন্তু আপনারা বা চাকাটা নিয়ে কিন্তু আপনারা 1000 গুণ বেশি চিন্তা করবেন এবং সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম অথবা মেমোগ্রাফি এবং কোর বায়োপসি করবেন। এরপর ব্রেস্ট সার্জন সিদ্ধান্ত নেবে যে রিপোর্ট দেখে যে কিভাবে চিকিৎসাটা সম্ভব। আমার কাছে অনেকেই বাংলাদেশে প্রায় সব জায়গা থেকেই আসে, যশোর থেকে বা অন্যান্য জায়গা থেকে, ভোলা থেকে, কক্সবাজার থেকে এসে বলে, ম্যাডাম আপনাদেরকে দেখাবো, দেখেই আমি এই রিপোর্টটা করে চলে যাব, আপনি আমাকে ফোনে ফোনে চিকিৎসা দিয়ে দিন। প্লিজ মাপ চাই, আমি এভাবে চিকিৎসা দিই না, এবং আমাদের কোনো চিকিৎসকেরা এভাবে চিকিৎসা দেয় না। এটা চিকিৎসা পদ্ধতির কোনো নিয়মই না। তার মানে আমি একটা দায়সারা কাজ করলাম। এজন্য আপনাদের ব্রেস্টে যদি কোনো চাকা থাকে বা মলদ্বারে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা হাতে 1 থেকে 2 দিন সময় নিয়ে আসবেন। আমাকে অন্তত রোগটা শনাক্ত করার মতো সময় দিবেন। এরপর চিকিৎসা, রোগটা শনাক্ত হয়ে গেলে 1-2 দিনের জন্য বাসায় যাবেন, রেডি হবেন, অপারেশন লাগলে তারপর আপনারা আসবেন। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি অপারেশন লাগে, সেই বিষয়টিও মাথায় রাখবেন। ব্রেস্ট নিয়ে এই কথাগুলো আপনাদেরকে সচেতন করা আমার জরুরি হয়ে পড়েছিল, কারণ আমার অনেক রোগীর সাথে মেসেঞ্জারে, সেলফোনে, হোয়াটসঅ্যাপে এ ধরনের কথাগুলো দীর্ঘদিন থেকে বুঝাতে হচ্ছে, জন্যই আমি কথাগুলো বললাম। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। একজন রোগীবান্ধব চিকিৎসক অত্যন্ত প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আদাব, সালাম।